আমাদের কক্সবাজার ট্রিপের দ্বিতীয় দিনে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছিলাম মহেশখালী, যেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। তো এখানে সবাই টাকা নিয়ে কথা বলছিল যে কত টাকা লাগবে আসতে যেতে। এখানে যারা স্থানীয় ছিল তাদের জন্য শুধুমাত্র 10 টাকা ছিল, আর আমরা যেহেতু পর্যটক ছিলাম তাই আমাদের ভাড়া অনেক বেশি ছিল। তারপর দামাদামি করার পর আমরা সবাই বোটের দিকে রওনা হই। তারপর এখানে আমরা বোট বাছাই করছিলাম যে কোনটা নেব। লাস্টে আমরা এই স্পিড বোটটা নিয়ে নিই, যেটা যেতে সময় লাগবে আধা ঘন্টার মতো। তো বলতে বলতে এখানে আমরা মহেশখালী দ্বীপে এসে পড়েছিলাম। স্পিড বোট থেকে নেমে দেখে আমার চুলের অবস্থা একদম ফ্রিজ হয়ে গেছে আমার চুল। এখন এখান থেকে আমরা একটা অটো নিয়ে শুটিং ব্রিজের দিকে রওনা দেবো। শুটিং ব্রিজটাই নাকি মহেশখালীর একমাত্র ওই দ্বীপ, সেটাই নাকি শুটিং ব্রিজ বলে। ওই শুটিং ব্রিজের দুই পাশে শুধু সুন্দরী গাছ আর গোলপাতা গাছ দিয়ে ভরা ছিল। তো ফাইনালি এখানে আমরা শুটিং ব্রিজের উপর অবস্থান করছি। অটোওয়ালা আমাদেরকে 2 মিনিটের সময় দেয়। 2 মিনিটের মধ্যে আমরা ছবি তুলে ভিডিও করে আবার ব্যাক করি। সেখানে আমরা এই ছোট্ট কুটি বাচ্চাটাকে দেখতে পাই। তারপর এখানে আমরা পাহাড়ে যাওয়ার জন্য রওনা হচ্ছিলাম। এখানে দুই পাশে অনেক রকমের স্টল ছিল, জামা কাপড়, পাহাড়ি ফল ইত্যাদি ইত্যাদি। এখান দিয়েই নাকি পাহাড়ে ওঠা যায়, তো আমরা এখান থেকে রওনা হচ্ছিলাম। এই বড় বড় সিঁড়িগুলো পার হলে আমরা এখানে পাহাড়ে দেখা পাবো। পাহাড় দেখতে হলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? জীবনে ফার্স্ট টাইম আমি মূর্তি দেখলাম, লাইফের ফার্স্ট টাইম। এই মন্দিরটার পাশ কাটিয়ে আমরা এখন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব।
উপরে ওঠার পর আমরা নিচে আরেকটা মন্দির খেয়াল করি। এখানে পাহাড়ে ওঠার পর আমরা কতক্ষণ থেকে তারপর আবার নেমে যাই, কারণ অটোলা নিচে আমাদের জন্য অপেক্ষা করছিল। সাদিয়া টু দেখেন সামিয়া কুকি। তারপর আমরা যাওয়ার পথে যেখানে শুটকি বিক্রি করে সেখানে একটু ঘুরতে যাই। এখানে একটা মন্দির ছিল, এটা ছিল একটা বৌদ্ধ মন্দির। এখানে নাকি আগে যাওয়া যেত, কিন্তু এখন আর যাওয়া যায় না। কক্সবাজার আসবে আর আমার আম্মু শুটকি কিনবে না, তা কি করে হয় বলুন? হাই আম্মু ওই শুটকি ডালে আধা কেজি থেকে আধা কেজি টাকা কেজি 500 টাকা। শুটকি ফুফু। এখানে এই শুটকিটাকে দেখতে তো অনেক ভয়ানক লাগছিল, তাই ভাবলাম এটাকে এখন থেকে আমার ভিডিও মিলস বানাবো। তারপর তারা কেনাকাটা করছিল আর আমরা একটু আশপাশ থেকে ঘুরে আসছিলাম, দেখছিলাম জায়গাটা কেমন। যেহেতু আসার সময় আমরা স্পিড বোট দিয়ে এসেছিলাম, তাই যাওয়ার সময় ভাবলাম আমরা ট্রলার দিয়ে যাই। ট্রলারে যেতে কমসে কম 40 মিনিট বা 1 ঘন্টার মতো লাগতে পারে। তারপর আমরা ভিউ এনজয় করতে করতে তখনকার মতো হোটেলে গেছিলাম। এখানে একটা জিনিস অনেক সুন্দর লাগছিল, এখানে পানির মধ্যে সূর্যের আলো থেকে চিকচিক করছিল, এটা অনেক সুন্দর লাগছিল। তারপর আমরা হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে আমরা কখন যেন ঘুমিয়ে পড়ি। তাই ঘুমিয়ে পড়েছি যেহেতু আর তো কোথাও যাওয়া হয়নি। আমাদের প্ল্যান ছিল আমরা হিমছড়ি দিয়ে যাব, কিন্তু সেটা আর হয়নি। তাই আমরা তখনকার মতো আবার একটু সমুদ্র সৈকতে যাই। এবার আমরা একলা যাই, যেহেতু আমরা একলা যাই তাই আমাদের অনেকক্ষণ থাকা হয়। আমরা কক্সবাজার এসে তারপর একা একা ঘুরছি, একা একা নিচে যাচ্ছি, একা একা পিছে যাচ্ছি, তারপর এত দূর। তারপর আমরা এখানে বিচে পৌঁছাই। একটা কথা বলে রাখি, কেউ আবার মনে করো না, আমাদের একটাই জামা, আমার বোনের একদম সেম জামা ছিল, তাই আমি বিকালে ওটা পরি আর আমার বোন সকালে এরকম জামাটা পরে। সকালে যেহেতু আমার শামুক কুড়ানো হয়নি, তাই এখন আমি শামুক কুড়াচ্ছিলাম। এখানে আমি কিছু কিছু পাচ্ছিলাম, কিন্তু আমার যেগুলো আমার মন মতো ছিল সেগুলো আমি পাচ্ছিলাম না, সেই শামুকগুলো আমি খুঁজছিলাম। তারপরে এখানে ফাইনালি আমি আমার মন মতো একটা শামুক পাই, বাট এটার ভিতরে কিছু একটা ছিল, যা শামুকটা ছিল আর কি, এটা নাম বলতে পারি না। তো কী করবো, পরে এটাকে আর ফালাই দিতে হয়। কষ্টেই আমি ফালাই, আমার কোনো ইচ্ছেই ছিল না ফালানোর জন্য।
সেদিন হয়তো আমাদের ভাগ্যটা ভালো ছিল, আমরা যখন এখান থেকে এসে পড়বো তখনই আমার বোন একটা তারা মাছ পায়, যেটা দেখার পর আমার রিয়েকশন তো, বাট রিয়েকশন দিয়ে কোনো লাভই ছিল না, কারণ তারা মাছটা জীবিত ছিল। এখন জীবিত অবস্থা কী করে নেব, তাও আমরা কিছু করার নেই, আমরা এটাকে নিয়ে যাই। এরপর আমরা আরেকটা শামুক দেখতে পাই, এটা একদম অদ্ভুত রকমের শামুক ছিল, এটার ভিতর থেকে একদম পুরোটাই বের হয়ে গিয়েছিল, তাই আমরা এটাকে ফালিয়ে দিই। ওর লাস্টে এখন আমার মন মতো একটা পাই, তাই আমি এটাকে ঠিক করে ফেলেছিলাম, আমি আর এটাকে ফলাবোই না, জীবিত অবস্থায় থাক, যেভাবে থাক। তারপরে আমরা এখানে আরও একটা তারা মাছ পাই। বললাম না সেদিন আমাদের ভাগ্য হয়তো ভালো ছিল, তাই আমরা একের পর এক একটা তারা মাছ পেতেই থাকি। এখানে তো আমরা অনেক, সব থেকে বড় যে তারা মাছটা আমি বলতে পারি না, হয়তো এটা সব থেকে বড় তারা মাছ, তো আমরা এটা পাই। পাওয়ার পর আমরা কনফিউজ ছিলাম এখানে ছিল নাকি, তা মাটি খুঁড়িয়ে যখন পেলাম তখন আমাদের মুখের হাসিটা রেকর্ড করতে পারলাম না। একই ভিডিওতে আমি 2টা তারা মাছ পাই। 2টা বলতে বলতে আমরা কতগুলো যে পাই তার হিসাবই নেই। এই একটা ভিডিওতে আমরা অনেকগুলোই তারা মাছ পাই, 2টা না 3টা না, অনেকগুলোই। বাকিগুলোর তুলনায় এই তারা মাছটা অনেক বড় ছিল। তারপর তো আমি এটা পাই, মানে আমাদের ভাগ্য এত ভালো ছিল, আমি একের পর এক তারা মাছ পাই, এরপর লাস্টে আমরা এত বড় একটা ইউনিকর্নের মাথার মতো একটা শামুক পাই। বেচারা ঘোড়াটা তো এখানে ঘুমাচ্ছিল। জীবিত জীবিত এগুলো কামড় দিব, কামড় দিলে ছড়াতে পারবে না, আঙ্গুল সকালে এগুলো কামড় দেয় না তো? কে কামড় দেয় না? এসএমএস কামড় দেয় না? ইউটিউবে সার্চ করে দেখো। তারপর 2-3 ঘন্টা বিচে কাটানোর পর আমরা বাসার দিকে রওনা হই। চলেছে একা পথে। দেন সঙ্গী হলে দোষ কি তাতে? তারপর সুন্দরী গো থাকে আরো ভালো। এই হোটেলটা এত বড় লেগেছিল, এটার এক রাত নাকি পার পার্সন 19 থেকে 20,000 টাকার মতো। তারপর আমরা এখানে একটু বার্মিজ মার্কেটে আসি, যেখানে আম্মুরা অনেক কিছু মাছ টাচার কিনছিল। তারপর কেনাকাটার পর আমরা আবার একটু বইমেলায় যাই। আমি রে তোমার
তো আমাদের কক্সবাজার ট্রিপ এখানেই শেষ। আমরা তখন বাসায় আসছিলাম। আমার এই ভিডিওটি সবার ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ। ওয়েট, ভুল হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই, আই লাভ ইউ। Can you turn to